বুখারীর 435 নম্বর হাদিস, 435 নম্বর হাদিসে আছে আল্লাহ রসুল যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল এই হাদিসে আছে লাম্মা নুজিলা বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল মুমূর্ষ অবস্থা, মারা যাবে অবস্থা, দেখেন কি হয়। এটা মনে করেন একটা কাপড়, এটার দিকে তাকায়। ওই সময় কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, মুমূর্ষ অবস্থায় নবীজি তার চেহারা মুবারকের উপর একটা কাপড় দিস, চেহারা মুবারকের একটা কাপড় এভাবে দিস, কাপড় দিস, টেনে দিস। ফাইদা তাম্মা, যখন রসুলের প্রাণ যাবে অবস্থা, ওই মুহূর্তে কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা থেকে সরাইস। নবীজি মুমূর্ষ অবস্থায় চেহারা মুবারকের উপর কাপড় টানলেন। যখন প্রাণ বের হবে ওই মুহূর্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মুবারক থেকে কাপড়টা সরায় নিলেন। সরায় নিয়ে নবীজি হঠাৎ বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইয়াহুদির উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানাইছে, তাদের উপর আল্লাহর অভিশাপ। এই মুহূর্তে নবীর প্রাণ যাবে অবস্থা, ওই মুহূর্তে এটা বলতেছে। কেন বলছে এটা? শোনো উম্মত, আমি ইন্তেকালের পরে আবার এই উল্টাপাল্টা কাম করবা না। কারণ অতীতের উম্মত তাদের নবীদের কবরকে বানাইছে মসজিদ, সিজদার স্থান, তোমরা কিন্তু এরকম করবা না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহাযযিরু মা সানাউ, সতর্ক করছে উম্মতকে, তারা যা করছে সাবধান, এটা করবা না। হাদিসে কি আছে? ইজা তাম্মা, প্রাণ যাবে অবস্থায় কথাটা বলছে। তাহলে কবর কেন্দ্রিক আপনার মসজিদ বানানো, সেজদার স্থান বানানো, এগুলো আসলে ঠিক না। করিম আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. الحمد لله, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। জিলহজ মাসের পরের মাস মুহররম মাস। মুহররম মাস এটা অনেক ফজিলতপূর্ণ মাস। এই মাসকে কেন্দ্র করে এখন থেকেই বিভিন্ন জায়গায় এটা উৎসব মুখর পরিবেশ তৈরি হচ্ছে। বিভিন্ন মানুষেরা বিভিন্ন কিছু প্রস্তুত করতেছে, যেটা মুহররমের 1 তারিখ থেকে তারা শুরু করবে। তো রাস্তাঘাটে এই জাতীয় আয়োজন ছোট্ট করে শুরু হয়েছে। মুহররম মাস যত আসবে এই আয়োজন তত বাড়বে। এজন্য অগ্রিম আমরা জেনে থাকব যে মুহররম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ডে মুসলমান অংশগ্রহণ করবে না। বেদাতি কর্মকাণ্ড, কিছু বেদাত মানুষকে শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। এর মধ্যে কবর কেন্দ্রিক যে বেদাত আছে, অথবা কারো কবর বাংলাদেশে নাই, হের একটা কবর আপনি বানাইলেন, কবর হইল অন্য দেশ,
তো কবরের মতো একটা বানাইলেন, বানায় এটার মধ্যে কলা, বিস্কুট, আনারস, আঙ্গুর, টাকা পয়সা ইত্যাদি দেওয়া, ওগুলো পাগলামি ছাড়া কিছু না। এই জন্য মুহররম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না। মুহররম মাসের বেদাতগুলা যারা করে তাদের আকীদা এতটাই ভয়ঙ্কর, আপনি এদেরকে যত বলবেন তারা পাল্টা এমন এমন জবাব দিবে, বলবে যে এই আকীদা লালন করার জন্য ভাগ্য লাগে। কি লাগে? ভাগ্য। হ্যাঁ, এবং এটা অনেক কষ্ট, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে এরপরে মুহররমের ওই পাগলামি করা লাগে। আল্লাহর কাছে কান্নাকাটি কইরা নাকি ওই ভাগ্যবান হতে হয়, এটা সবাই পারে না। এই জন্য মুহররম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড আপনারা করবেন না। আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিষেধ করে দিবেন। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। ইসলাম আল্লাহর কাছে কেমন দিন? পূর্ণাঙ্গ। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। নবী, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নেয়ামত পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামকেই দিন হিসাবে তোমাদের জন্য মনোনীত করলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসাবে গ্রহণ করে, এটা তার থেকে গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। এটা দেখতে যতই আবেগময় হোক, কিন্তু এটা গ্রহণ করা হবে না। এই জন্য ইসলাম একমাত্র দিন, এই দিনের উপর চলতে হবে, পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। সূরা আনআমের 38 নম্বর আয়াতে আছে, দিন আল্লাহর কাছে মনোনীত হলো ইসলাম যেটা, আর এই ইসলাম পালনের জন্য একটা কিতাব আছে, কিতাবটার নাম কোরআন। এই কোরআনে কোনো কিছু আল্লাহ লিখতে ছাড়েন নাই। সূরা আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে কোনো কিছু লিপিবদ্ধ করতে ছাড়ি নাই, কোনো কিছু লিখতে আমি রেখে দেই নাই, কোনো কিছু লিপিবদ্ধ করতে আমি ছেড়ে দেইনি। সূরা নাহলের 89 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সব জিনিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি আপনাকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাউ দাআলি ইকালু বাঈরিন লাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ, কোরআন এমন একটা কিতাব, আমার যদি ওটের রশিও হারায়া যায় আমি এটা কোরআনে তালাশ করি। মানে অর্থাৎ রশি হারায়া গেলে এটা কিভাবে পাওয়া যাবে, তখন আমি কোরআন খুঁজি যে কোরআনের সমাধান কী আছে, তো কোরআন খুঁজলে আমি এটার সমাধান পেয়ে যাই। এখন কথা হলো, কোরআন, এই কোরআনের মধ্যে আল্লাহ কিছু রেখে দেন নাই। তো এই যে রেখে দেন নাই, এটার আবার সুন্দর ব্যাখ্যা সূরা হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, ফাখুজুহ, তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এখান থেকে আবার বুঝে আসতেছে কোরআনের পাশাপাশি নবীর হাদিস মানতে হবে। এটাই কোরআনের কথা, যে আমি কোরআন কিছু রেখে দেই নেই। এখন কোরআন তালাশ করতে করতে জুমার নামাজ যে এইভাবে 2 রাকাত পড়তে হবে এটা আপনি পান নাই, জোহরের নামাজ যে 4 রাকাত পড়তে হবে এটা পান নাই। তা আল্লাহ তাআলা বলে সূরা হাশরের 7 নম্বর আয়াত খুঁজতে পারো না, সেখানেও তো আমি বলে দিছি
যে তুমি